হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হায়দার রিনা আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খেজুর বাদামের মেডলফ বরফি। এতে কোনো এক্সট্রা চিনি ব্যবহার করা হয়নি এবং এটা খেতে অনেক বেশি স্বাস্থ্যকর এবং টেস্টি। এটা বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী। অনেক বাচ্চা আছে খেজুর এবং বাদাম এসব খেতে চায় না। যেসব বাচ্চারা আসলে এভাবে খেতে চায় না, আপনারা অবশ্যই এভাবে মেডলফ বরফিটা বানিয়ে দিবেন, ইনশাল্লাহ বাচ্চারা খাবে এবং এটা চাইলে নিজেরাও এনার্জি বার হিসেবে খাওয়া যেতে পারে। প্রথমে 1 প্যাকেট খেজুর নিয়ে নিয়েছি। অবশ্যই ভালো ব্র্যান্ডের খেজুর হতে হবে। ভালো ব্র্যান্ডের খেজুর হলে মেডলফ বরফিটা অনেক বেশি ইয়ামি হয়। এখন আমি খেজুরের বিচিগুলো এভাবে আস্তে আস্তে বের করে নিব সবগুলো। এই ডেজার্ট আইটেম 1 বছর বয়স থেকে শুরু করে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য খুব হেলদি একটা ডেজার্ট আইটেম, যেটা কিনা বাচ্চাদেরকে অনেক বেশি এনার্জি দেয়। খেজুরের বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখানে কোনো ধরনের পানি ইউজ করা যাবে না। এই মেডলফ বরফি আসলে যে শুধু বাচ্চাদেরকে এনার্জি দেয় শুধু সেটা না, বাচ্চাদের চুল অনেক বেশি হেলদি করবে, স্কিন অনেক বেশি গ্লো করবে এই বরফিটা যদি প্রতিদিন 1 পিস করে বাচ্চাদেরকে দিতে পারেন। এখন আমি খেজুরগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। আমি কিন্তু কোনো ধরনের পানি ইউজ করিনি। এটা একটু ধৈর্য সহকারে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। তারপর এখন আমি নিয়েছি এখানে কাজু বাদাম, পামকিন সিডস, সূর্যমুখী সিডস, কাঠবাদাম এবং কিশমিশ। এখন আমি সবশেষে সামান্য পরিমাণ চীনা বাদামও নিয়েছি। সবগুলো খুব ভালোভাবে ভেজে নিব। আস্তে আস্তে ভাজতে হবে যেন পুড়ে না যায়। এখন আমি সাদা তিল অল্প আছে ভেজে নিচ্ছি এবং পোস্তদানাও ভেজে নিচ্ছি। এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা একটু গরম যখন হয়েছে খেজুরের এই পিউরিটা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে নিয়েছি এবং সব ধরনের বাদাম মিক্সড যেটা আমি রেখেছি করে সেটা দিয়ে দিব। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিক্সড করতে হবে। চুলার আঁচ খুব সামান্য পরিমাণ রাখতে হবে যাতে পুড়ে না যায়। এই যে আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এটা একটা প্লেটে নামিয়ে নিব। যখন একটু কুসুম গরম থাকবে, সেটা কুসুম গরম থাকা অবস্থায় ভালোভাবে সেট করে নিতে হবে। এখানে চাইলে ঘিও দিতে পারেন কিংবা সয়াবিন তেলও ইউজ করতে পারেন যাতে এটা লেগে না যায়। আমি এখানে ঘি ইউজ করেছি। এভাবে মেখে নিতে হবে। এখন ঘি দিয়ে সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আমার মাখা যখন হয়ে যাবে আমি 2 ভাগ করে নিয়ে নিব সেট করার জন্য। এটা খেতে এত বেশি ইয়ামি হয়। আমার মেয়ের অনেক পছন্দের একটা ডেজার্ট আইটেম সেটা। ও ওইভাবে আসলে খেতে চায় না বাদাম কিংবা খেজুর, সেজন্য আমি এইভাবে ওকে প্রতিদিন 1 পিস করে খাওয়াই। আলহামদুলিল্লাহ ও অনেক মজা করে খায়। এখন আমি এটা আসলে সেট করার জন্য একটু মাখিয়ে নিচ্ছি। এই মেডলফ বরফি চাইলে বড়রাও খেতে পারে। এটা অনেক বেশি এনার্জি দেয়। এখন আমি এটা কিভাবে সেট করব সেটাই দেখিয়ে দিব। এখানে সাদা কাগজ, এখানে আবার ফয়েল পেপার থাকলেও দিতে পারেন। আমার কাছে ফয়েল পেপার ছিল না, তাই আমি এখানে সাদা কাগজ নিয়ে নিয়েছি। এখন আমি সাদা তিল যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। একটু বেশি পরিমাণেই দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে তিলটা সেট করার জন্য দিয়ে দিচ্ছি। এভাবে দিতে হবে। এখন আমি ভেজে রাখা পোস্তদানাটা দিয়ে দিব। এখানে পোস্তদানাটাও একটু বেশি দিতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। তিল এবং পোস্তদানাটার জন্য এটা আসলে অনেক বেশি ইয়ামি লাগে খেতে। এখন আমি সেট করার জন্য খেজুর বাদামের মিশ্রণটা এভাবে দিয়ে দিব। খুব ভালোভাবে এভাবে মুড়িয়ে নিতে হবে। ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যাতে উপরের অংশ ড্রাই না হয়ে যায়। এটা খুব বেশি ড্রাই হয়ে গেলে আসলে বরফিটা ওইভাবে সেট হবে না,
তাই যাতে ড্রাই না হয়ে যায় এইভাবে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। এইভাবে আমি অন্য আরেকটাও এভাবে মুড়িয়ে নিয়েছি। এই যে আমার মোড়ানো হয়ে গেছে। এখন আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে আসছি। এই যে এখন আপনাদেরকে দেখাবো এই মিটলোফ বরফিটা কেমন হয়েছে। এই যে আমার মিটলোফ বরফি রেডি। এখন আমি ছুরির সাহায্যে কেটে নিব। 1 ঘন্টা ফ্রিজে রাখলে এটা আসলে একটু শক্ত হয়ে যায়, কাটা অনেক বেশি ইজি হয়। মাশাআল্লাহ, এই বরফিটা দেখতে যতটা সুন্দর লাগে খেতেও অনেক বেশি মজা লাগে। এই যে আমার মিটলোফ বরফি রেডি। এটা বানাতেও অনেক কম সময় লাগে, এটা খেতে খুবই মজা। বাচ্চাদের স্ন্যাক্স হিসেবে এটা আপনারা দিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে দেখতে, মাশাআল্লাহ। আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল এই মিটলোফ বরফিটা দেখানোর জন্য। তো আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। বাচ্চাদের যেসব বাচ্চারা আসলে খেতে চায় না, আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাওয়াবেন, ইনশাল্লাহ খাবে। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। এবং আমার চ্যানেলে আপনারা কোন ধরনের রান্না বিষয়ক ভিডিওগুলো দেখতে চান কমেন্টস করে জানাবেন। এবং ভিডিওগুলো ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলবেন না। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।